নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হাসির ছোট গল্প, জ্যাঠামশাইয়ের তালা। গল্পের লেখক উল্লাস মল্লিক। গল্পটি সংগৃহীত হয়েছে পূজাবার্ষিকী 1429 আনন্দ মেলা থেকে। চলুন শুরু করা যাক। জ্যাঠামশাই বলে উঠলেন, সর্বনাশ! শুনে সবাই থমকে দাঁড়ালাম। বিয়েবাড়ি থেকে ফিরছি, বাড়ির প্রায় কাছাকাছি। পেটের মধ্যে রাধাবল্লভী, ফিশ ফ্রাই, মাটন, গোলাপজাম ফুটবল মাঠের দর্শকের মতো ঠাসাঠাসি করে আছে। বোনের আইসক্রিম এখনও শেষ হয়নি। নিমন্ত্রণ বাড়ি গেলে বোন দুটো কাজ করবেই। এক, জলের বোতলটা সঙ্গে করে নেবে, আর দুই, ফেরার পথে আইসক্রিমটা টুকে টুকে খাবে। আমার তো হল থেকে বেরোতে না বেরোতেই আইসক্রিম শেষ। ব্যাপারটা বেশ রহস্যময়। প্রথমে ভেবেছিলাম ওর ভাগ্যে বড় কাপগুলোই পড়ে, সেই জন্য পাশাপাশি রেখে মেপেও নিয়েছিলাম একবার, কিন্তু লাভ হয়নি। সাইজ একই। সবচেয়ে যন্ত্রণার ব্যাপার, সারাটা পথ আমাকে দেখতে হয়। জ্যাঠামশাই বলেন, বাবলিমা আমার স্লো সাইকেল রেসে নামলে চ্যাম্পিয়ন হবে ঠিক। যাই হোক, জ্যাঠামশাই সর্বনাশ বলে চুপ করে গেছেন। কিসের সর্বনাশ, কেন সর্বনাশ, কার সর্বনাশ, বিস্তারিত কিচ্ছু বলছেন না। বাবা বললেন, কি হয়েছে দাদা, কার সর্বনাশ? জ্যাঠামশাই পাঞ্জাবির পকেট দুটো ভালো করে হাতড়ালেন, তারপর বললেন, সবার সর্বনাশ। গেটের চাবিটা পাচ্ছি না রে। বাবা বললেন, সে কি, পাচ্ছ না মানে? কোথায় গেল? সেটা জানলে তো হয়েই যেত। কোথায় রেখেছিলে? পাঞ্জাবির পকেটে। ভালো করে দেখো। ভালো করেই তো দেখলাম। জ্যাঠামশাই বললেন, মনে হয় রাস্তায় কোথাও পড়ে গেছে। দিনু জেঠু বললেন, অত বড় চাবি পড়ে গেলে টের পাবি না? চাবি বড়ই বটে, আমি অন্তত আগে অত বড় চাবি দেখিনি। হাতিমার্কা তালার চাবি। কাল আমি আর বোন বিষ্ণুচকে মেলাতে গিয়েছিলাম জ্যাঠামশাইয়ের সঙ্গে। জমজমাট মেলা বসে বিষ্ণুচকে। মেলায় ঘুরে ঘুরে চাউমিন, এগরোল, জিলিপি খেলাম। হঠাৎ জ্যাঠামশাই বলে উঠলেন, ইউরেকা! আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের দিকে তাকালাম। বিজ্ঞানের কোনো সূত্র আবিষ্কার করলেন নাকি জ্যাঠামশাই? ইদানিং মাঝে মাঝে মনে হয় জ্যাঠামশাই যেন গভীর কোনো ভাবনায় ডুবে আছেন। নতুন সূত্রটূত্র আবিষ্কার হলেই ঝামেলা। কিছুদিনের মধ্যেই সিলেবাসে ঢুকে যাবে আর আমাদের মুখস্থ করতে হবে। আমি ভেবে দেখেছি, বিজ্ঞানীরা না জন্মালে বিজ্ঞান এত কঠিন হতো না। তাই একটু হতাশ গলাতেই বললাম, কি হলো জেঠু? জ্যাঠামশাই বললেন, পেয়ে গেছি, মুশকিল আসান। ওই দেখ, হাতিমার্কা তালা। তাকিয়ে দেখলাম একটা লোক বেশ কিছু বড় তালা নিয়ে বসেছেন, চিৎকার করছেন, হাতিমার্কা তালা, হাতিও ফেল করে যাবে। 700টা রোগীর ঘরে তালা লাগিয়ে দিন, যৌমও ঢুকতে পারবে না। জ্যাঠামশাই এগিয়ে গেলেন তালাওয়ালার দিকে, সঙ্গে আমরাও। তালার ওপরে হাতির ছাপ। তালাওয়ালা বললেন, এই তালার দুদিকে দুটো হাতি জুড়ে দিলেও ভাঙবে না। পাশে মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, কিন্তু কি করে বুঝবো? তালাওয়ালা একটু তাচ্ছিল্যের চোখে তার দিকে তাকালেন। দুটো হাতি ধরে আনুন, দেখিয়ে দিচ্ছি। ভদ্রলোক বললেন, হাতি কি প্রজাপতি, ফড়িং যে বললেই ধরে আনবো? তালাওয়ালা বললেন, তাহলে আমার কথা চুপচাপ বিশ্বাস করে নিন। জ্যাঠামশাই হাতিমার্কা তালা কিনলেন একটা। তারপর বললেন, এবার সবাই বিয়েবাড়ি যেতে পারবো। চোরের সাধ্য নেই এ তালাও ভাঙে। এই বিয়েবাড়ি যাওয়া নিয়ে কদিন বাড়ির টিভির টক শোয়ের বিতর্ক চলছে। মায়ের পিসিমার বাড়ি বারুইপাড়ায়, আমাদের বাড়ির থেকে হাঁটা পথ। মায়ের পিস্তুত ভাইয়ের বিয়ে, সপরিবারের নিমন্ত্রণ। কিন্তু মুশকিল হচ্ছে, কদিন আগেই পাড়ায় পরপর দুটো চুরি হয়ে গেছে। প্রথম চুরিটা হলো রাধাকান্ত রায়ের বাড়িতে। একটা দামি রেসিং সাইকেল আর রান্নাঘরে বেশ কিছু বাসনকোসন গেল। বেশ হইচই পড়ে গেল পাড়ায়। রাধাকান্তবাবুর বাড়ির দুটো বাড়ি পরে আমার বন্ধু ছোটনের বাড়ি।
ছোটন পরদিনই একটা কুকুর কিনে আনলো। ঝোলা ঝোলা কান, ঝাঁকড়া লোমওয়ালা লেজ, দেখলেই কোলে তুলে আদর করতে ইচ্ছা করে। ছোটন বলল, বিদেশি কুকুর, একটু বড় হলেই এ কুকুর সিংহের সঙ্গে পাঙ্গা নিতে পারবে। চোরের বাপ ঠাকুরদা বাড়ির ছায়া মারাতে পারবে না। কিন্তু মুশকিল হলো, দুদিন পর ছোটনদের বাড়িতেই চোর পড়ল। চোর নাকি তার বাপ ঠাকুরদা, কে এসেছিল জানি না, কিন্তু সে কুকুরটাকেই চুরি করে নিয়ে পালালো। সেই থেকে গোটা পাড়া আতঙ্কে। কবে না কার বাড়িতে রাতের অতিথি চলে আসে। এর মধ্যেই এসে গেছে সেই নিমন্ত্রণ। এখন বাড়ি ফাঁকা রেখে যাওয়া তো সম্ভব নয়। মা বলেছিলেন সবাই যাক, আমি বাড়িতে থাকি। কিন্তু সেটা কি করে হয়? বিশেষ করে বিয়েটা যখন মায়ের পিস্তুত ভাইয়ের, সেই ভাই আবার দিদি বলতে আত্মহারা। ব্যাপারটা তাহলে শিবহীন যজ্ঞের কাছাকাছি চলে যাবে। বাবাকে যেতেই হবে, কারণ নতুন বউয়ে বাবার কলিগের মেয়ে। তিনি বাবাকে বিশেষ অনুরোধ করেছেন থাকার জন্য। তাহলে বাকি থাকলেন জ্যাঠামশাই। কিন্তু জ্যাঠামশাই নেমন্তন্ন বাড়ি সহজে কামাই দেন না। তবু বাবা বললেন, দাদা তুমি থেকে যাও। জ্যাঠামশাই বললেন, সে কি করে হয়? ছেলের বাবা আমার বারবার বলেছেন নবদম্পতিকে আশীর্বাদ করতে হবে। তাছাড়া কার্ডও তো আমার নাম লেখা, আমি না গেলে হয়? বাবা বললেন, খুব ভালো কথা, তুমি বিকেল বিকেল গিয়ে আশীর্বাদ করে চলে এসো, তারপর আমরা বেরোবো। জ্যাঠামশাই বললেন, কিন্তু খাবার দাবার কি তখন রেডি হবে? বাবা বললেন, তুমি তো বললে আশীর্বাদের জন্য যাবে, খাওয়া দাওয়ার প্রশ্ন আসছে কেন? জ্যাঠামশাই বললেন, অবনী, তোমার বয়সটাই শুধু বেড়েছে, বুদ্ধি এখনো হামা টানছে। আশীর্বাদ করে না খেলে সেই আশীর্বাদের ঠিক অ্যাকশন হয় না। যুক্তি শুনে বাবা কেমন ভ্যাবাচাকা খেয়ে গেল। জ্যাঠামশাই হঠাৎ বললেন, আচ্ছা দিনুকে বললে কেমন হয়? ওর তো কাজকর্ম নেই, না হয় ক ঘন্টা আমাদের বাড়িটা পাহারা দেবে। দেখা গেল সেদিন দিনু জেঠুর একই বাড়িতে নেমন্তন্ন। দিনু জেঠু ঠিক করে রেখেছেন আমাদের সঙ্গে যাবেন। এই যখন অবস্থা, ঠিক তখনই বিষ্ণুচকের মেলায় জ্যাঠামশাই পেয়ে গেলেন হাতিমার্কা তালা। বাবা গেছেন চাবি খুঁজতে। আমরা বসে আছি বাড়ির সামনে ছোট ঘাস জমিতে। দূরে বড় বড় গাছের মাথার ওপর এক ফালি বাঁকা চাঁদ উঠেছে। সামনের রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। দু একজন জিজ্ঞাসা করলো বাড়ির বাইরে বসে আছি কেন। দিনু জেঠু বললেন, হাওয়া খাচ্ছি। মুশকিল হলো, ম্যারেজ হলে যাওয়ার দুটো রাস্তা, একটা দিয়ে গেছি, ফিরেছি অন্যটা দিয়ে। যাওয়ার রাস্তাটা একটা কালী মন্দির পড়ে, ফেরার রাস্তায় শিব মন্দির। যাওয়ার সময় মা কালীকে 10 টাকা প্রণামী দিয়েছেন জেঠু, মেনু যেন জবরদস্ত হয়। আর ফেরার সময় শিব মন্দিরে প্রণামী দিয়েছেন যাতে হজম ভালো হয়। আমি জিজ্ঞাসা করেছিলাম, জেঠু শিব কি হজমের দেবতা? জ্যাঠামশাই বললেন, সে তো বটেই, ভালো হজম না হলে কি অত বড় ভুঁড়ি হয়? জ্যাঠামশাই বাবাকে বলেছেন পা পা করে এগোতে, একটা রাস্তা দিয়ে যাবে, অন্যটা দিয়ে ফিরবে। তাড়াহুড়োর ব্যাপার নয়, প্রতিটা ইঞ্চি যেন ভালো করে দেখে, এমনকি হলে ঢুকেও একটু তল্লাশি চালায়। তো বাবা গেছেন তো গেছেন, ফেরার নাম নেই। এদিকে জ্যাঠামশাই অস্থির হয়ে পড়েছেন। অবনীকে দিয়ে কোনো কাজই ভালোভাবে হওয়ার নয়। একটা চাবি খুঁজতে কত সময় লাগে? চাবি তো আর টাকা পয়সা নয় যে রাস্তায় পড়ে থাকলে মানুষ কুড়িয়ে নেবে। আরও কিছুক্ষণ গেল, বোনের আইসক্রিম এখনও শেষ হয়নি। জ্যাঠামশাই দিনু জেঠুকে পাঠালেন বাবার খোঁজ করতে। দিনু জেঠুও গেলেন তো গেলেনই, ফেরার নাম নেই। জ্যাঠামশাই তখন গা ঝাড়া দিয়ে উঠলেন, বললেন, সব কটা অকম্মার ঢেঁকি, এ তো আলপিন নয়, বড় চাবি, খুঁজে পেতে কতক্ষণ লাগে? আমাকেই যেতে হবে শেষ পর্যন্ত। আমি বলে উঠলাম, আমিও যাব। জ্যাঠামশাই বললেন, চল তাহলে, ভালোই হবে। এখন 3টে জিনিস খুঁজতে হবে আমাদের, 2টো ধেরে মানুষ আর একটা চাবি। চল ভাগাভাগি করে খুঁজি। আমার ভাগে মানুষ খোঁজার দায়িত্ব,
জ্যাঠামশাইয়ের চাবি। রাস্তায় লোকজন ভালোই, আমি প্রত্যেকের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছি। সেটা করতে গিয়ে হোঁচট খাচ্ছি, ধাক্কাও লাগছে পথচলতি মানুষের সঙ্গে। একবার এক একজনকে দেখে চমকে উঠছি, ডিটু দিনু জেঠু কিংবা বাবার মতো দেখতে। দু একবার প্রায় ডেকেও ফেলেছিলাম। এই অভিযানে না বেরোলে জানতেই পারতাম না এলাকায় বাবা বা দিনু জেঠুর মতো দেখতে এত লোক আছে। এদিকে চাবি খুঁজতে গিয়ে কত কিছু যে খুঁজে পেলেন জ্যাঠামশাই। মেয়েদের চুলের 3টে ক্লিপ, একটা গ্যাস লাইটার, 2টো সস্তা পেন, একটা ছুরি, একটা ছোট কাঁচি, হাফ পাতা লাল টিপ, একটা অর্ধেক খরচ হওয়া সুতোর টোটা, স্ক্রুড্রাইভার আর খুচরো 13 টাকা। জ্যাঠামশাই একটা কালো পলিপ্যাকে সব জড়ো করলেন। বললেন পরে ল্যাম্প পোস্টে নোটিশ ছেঁটে দেবেন, যে যার জিনিস প্রমাণ দিয়ে নিয়ে যাবে। এইভাবে খুঁজতে খুঁজতে ম্যারেজ হলের সামনে চলে এলাম আমরা। জ্যাঠামশাই বললেন, এবার আসল পরীক্ষা। হলের প্রতিটা আনাচ কানাচ খুঁজতে হবে, ওয়াচ ডগের মতো হওয়া চাই। গেট থেকে শুরু করলাম আমরা, তারপর সিঁড়ি, তারপর হলে ঢুকে পড়লাম এক সময়। নতুন একটা ব্যাচ বসেছে। জ্যাঠামশাই বললেন, চেয়ার টেবিলের তলাগুলো ভালো করে দেখবি। আমি বললাম, বাবা দিনু জেঠু চেয়ার টেবিলের তলায় ঢুকতে যাবে কেন? জ্যাঠামশাই খুব বিরক্ত হয়ে বললেন, ওহ, চেয়ার টেবিলের তলায় ওরা থাকবে কেন, আমি চাবি খুঁজতে বলছি। আমি বললাম, ও আসলে আমার ভাগে তো মানুষ ছিল। জ্যাঠামশাই বললেন, এখন মানুষ ফানুষ বাদ দাও, আমাদের দুজনার লক্ষ্য একই, চাবি। ধরো তুমি ব্রাজিল, আমি আর্জেন্টিনা, দুজনার টার্গেট একই, বিশ্বকাপ। বুঝেছ? বুঝেছি তো ঠিকই, কিন্তু ব্রাজিলে আমার বিরাট আপত্তি। আমার ফেভারিট আর্জেন্টিনা। তাই দল বদলের কথা বলতে গেলাম জ্যাঠামশাইকে, কিন্তু তার আগেই হন্তদন্ত হয়ে এলেন ছেলের বাবা পরেশবাবু। ঘামে ভেজা পাঞ্জাবি, মাথার চুল এলোমেলো, দৃষ্টি বিভ্রান্ত। বোঝাই যাচ্ছে চাপ সামলাতে পারছেন না। জ্যাঠামশাইকে দেখেই বলে উঠলেন, ধরণীধর বাবু, আপনি এখনো খাননি? বাড়ির আর সব কোথায়? জ্যাঠামশাই বললেন, না মানে তারা তো সব বাড়ি চলে গেছে। পরেশবাবু বললেন, বুঝেছি, এক ব্যাচে জায়গা হয়নি, আসলে হলটা একটু ছোট হয়ে গেছে। পরেশবাবু একরকম জোর করেই আমাকে আর জ্যাঠামশাইকে বসিয়ে দিলেন। তারপর জ্যাঠামশাইয়ের হাত থেকে কালো পলিপ্যাকটা প্রায় ছিনিয়ে নিয়ে বললেন, আপনি আবার এসব উপহার আনতে গেলেন কেন? আপনি এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। চেয়ে চিনতে নেবেন কিন্তু নিজের মনে করে। জ্যাঠামশাইকে কিছু বলতে না দিয়ে পরেশবাবু মিশে গেলেন ভিড়ের মধ্যে। জ্যাঠামশাই বললেন, কিরে, খেতে পারবি? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কখন খেয়েছি, খিদে লেগেছে। জ্যাঠামশাই বললেন, আমারও কতকটা, তাই কতটা হেঁটেছি বল। দ্বিতীয়বারের খাওয়া দাওয়া ভালোই হয়েছে। একটু দুশ্চিন্তা নিয়ে খাচ্ছিলাম অবশ্য। কালো পলিথিনের প্যাকেটের মধ্যে যদি কেউ উঁকি দিয়ে দেয় তাহলে খেল খতম। যাই হোক, তেমন কিছুই ঘটেনি। খাওয়া দাওয়ার পর আমরা অন্য রাস্তা দিয়ে এলাম। এ রাস্তাতেও চাবির টিকি পাওয়া গেল না, তবে একটা নস্যির কৌটো পেলাম। ফিরে এসে দেখলাম বাবা আর দিনু জেঠু পৌঁছে গেছে। ওরা নাকি যখন চাবির খোঁজে হলের ভিতরে ঘোরাঘুরি করছিল, ওদেরও ধরে খেতে বসিয়ে দিয়েছেন গৃহকর্তা। শুনে বোন বলল, মা চলো না আমরাও চাবি খুঁজতে যাই। মা ধমক দিয়ে বললেন, তোমার আইসক্রিম এখনো শেষ হলো না, আবার চাবি খুঁজতে যাবে। জ্যাঠামশাই হঠাৎ বলে উঠলেন, আচ্ছা একটা কাজ করা যায় না? দিনু জেঠু বললেন, কি? পরপর দুবার বিয়ে বাড়ি খেয়ে গায়ে যেন হাতির বল পেয়েছি, তোমাদেরও নিশ্চয়ই তাই। এসো তালাটা ধরে 3 জনের টান দিই। দিনু জেঠু বললেন, কিন্তু এ তো দড়ি নয়, তালা, 3 জনে ধরবো কি করে? জ্যাঠামশাই বললেন, বুদ্ধি থাকলেই উপায় হয়। একজন প্রথমে তালা ধরবে, তার কোমর ধরবে একজন, তার কোমর ধরবে আর একজন, তারপর একসঙ্গে হেইয়ো মার। দিনু জেঠু বললেন, যুক্তি মন্দ নয়, কিন্তু আমি প্রথম তালা ধরব।
বাবা বললেন, ভগবান আর কি লেখা আছে কপালে। জ্যাঠামশাই বললেন, অবনী, ধৈর্য এত কম হলে হয় না, জীবনে কিছু করতে গেলে ধৈর্য চাই। তোমার কি গাছতলায় রাত কাটানোর ইচ্ছে? নাও, লাইনটা আগে করে ফেলো, তারপর আমরা রেলগাড়ির মতো একটু একটু করে এগিয়ে যাব দরজার দিকে। দুবার খেয়ে আমিও শরীরে হাতির না হলেও ষাঁড়ের শক্তি টের পাচ্ছিলাম। ফলে রেলগাড়ির শেষ বগি হওয়ার আবেদন পেশ করলাম বড়দের কাছে, কিন্তু পত্রপাঠ নাকাচ হয়ে গেল। রেলগাড়ি একটু একটু করে এগোতে লাগলো দরজার দিকে। ইঞ্জিন দিনু জেঠু, দুটো বগি জ্যাঠামশাই আর বাবা। বগি হতে না পারার দুঃখ ভুলতে আমি মুখ দিয়ে আওয়াজ করতে লাগলাম, কু ঝিকঝিক 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 কু। কয়েক পা এগিয়েই রেলগাড়ি থেমে গেল। ইঞ্জিনের দাবি প্রথম বগি তাকে কাতুকুতু দিচ্ছে, এদিকে প্রথম বগির দাবি দ্বিতীয় বগি তাকে চিমটি কাটছে। যাই হোক, গাড়িকে গন্তব্যে পৌঁছতেই হবে, তাই ঝগড়া মিটিয়ে আবার যাত্রা শুরু করলো রেলগাড়ি। রেলগাড়ি থামলো দরজার সামনে। দিনু জেঠু তালায় হাত দিয়েই বলে উঠলেন, এ কিরে ধরনি, কি কাণ্ড করেছিস? তুই তো চাবিই দিসনি, চাবি তো লাগানো আছে তালায়। বাবা বললেন, সত্যি তো, দেখো কাণ্ড। মা এগিয়ে এসে বললেন, ও মা, তাই তো। দিনু জেঠু বললেন, ধরনীর ওই রকম কাজ কারবার, ভাগ্যিস চুরি টুরি হয়ে যায়নি। জ্যাঠামশাই খুব তাচ্ছিল্যের সঙ্গে বললেন, দিনু, কবে যে তোর বুদ্ধি পাকবে? এ হলো হাতিমার্কা তালা, ঝোলানো থাকলেই যথেষ্ট, চোর ঘেঁষবে না, চাবি দেওয়া থাক বা না থাক। আর কিছু না বলে জ্যাঠামশাই গট গট করে ঢুকে গেলেন বাড়ির ভিতরে। তো বন্ধুরা, আজকের মতো গল্প এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, গল্পটিকে আপনার ছোট ছোট বাচ্চাদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। আর অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, কারণ আপনাদের প্রত্যেকটা লাইক আমার ভিডিওর পপুলারিটি বাড়াতে সাহায্য করবে। তো আবার দেখা হবে বন্ধু নতুন গল্প নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।